হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। কথা বলেন ঠিক কি না? জোরে আওয়াজ না দিলে বলবো না। জোরে বলেন ঠিক কি না? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। ঠিক কিনা বলে? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। দুনিয়ার নেশায় কোনো মজা আছে ভাই? ফজরের নামাজ যারা পরে দেখবেন মজা আছে আলাদা, ঠিক না বে ঠিক? অন্তরে এক রকমের প্রশান্তি। আর যারা সিগারেট খায়, আর যারা মদ খায়, বর্তমান সময়ে আমাদের দেশে তো মদ পাওয়া যায় না ভাই, এরা খায় সুয়ানি। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় চলে ভাই এটা? আপনার পরিচিত আছেন তো? আমি দিনাজপুরের মানুষ ভাই, দিনাজপুরে সুয়ানি চলে। সুয়ানি খাইলো যখন, আমি মাহফিল করে যাচ্ছি, এক চাচা সম্পর্কে এলাকার চাচা দেখতেছি রাস্তা ঠেলতেছে। বাপু তুমি রাস্তা ঠেলতেছো কেন? বলতে রাস্তাটা বাঁকা হয়ে আছে, আমি সোজা করে দেব। তার মানে আমি বুঝতে বাকি রইল না, এ মাল খাইছে। কতক্ষণ ঠিক কিনা? নেশা করে চাচি আমার মাঝে মাঝে ফতুয়া নেয়, বাবারে খুব বিপদের মধ্যে থাকি। রাত 12টা বাজে যখন তোমার চাচা নেশা করে এসে রাত্রিবেলা দরজায় নক দেয়, খুলতে দেরি হয়, বলে আম্মা আসসালামু আলাইকুম। এই যে আমারে আম্মা বললো, আমরা কি আসি না তালাক হয়ে গেছে? বিপদ আছে না? ছেলে বলতেছে ভাই আমি মাঝে মাঝে মনে হয় যে আত্মহত্যা করি। কেন রে ভাই? কয় যে আমারে দুলাভাই কয় মাঝে মাঝে আব্বা ডাক দেয়। তাহলে বিপদ আছে না নাই? দুনিয়ার নেশা করা যাবে? এই জন্য নেশা যদি করতে হয় নামাজের নেশা লাগবে। যদি নামাজের একবার নেশা হয়ে যায়, ওরে মেরে ফেললেও নামাজ থেকে ওরে ফারেক করা যাবে না। কথা বলেন ঠিক কি না? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। যারা বলে ঠিক কি না? কোরআন আর নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ দাঁড়ি রাখা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজের বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন ঠিক কি না? আমরা যদি প্রেম যদি করতে হয় আল্লাহ এবং রাসূলের জন্য করব, ওই নারীর পেছনে ঘোরার আমাদের সময়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা কোরআনের দিকে যাব। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। জিজ্ঞাসা করতে চাই আমাদের রবকে। জোরে বলেন। রাগ করতেছেন আপনার? এক আঙ্গুল আসমানের দিকে তুলে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, ঈমানদারের মতো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহু আকবার কেন বলতে হয় জানেন? কারণ দুনিয়ার মধ্যে
সমস্ত শব্দ দূষণ করে, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি যে ব্যক্তি দেয়, বিশ্বনবী বলেন এই আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার আসমানে চলে যায়, আল্লাহর আরশ মহল্লায় গিয়ে ধাক্কা দিয়ে বলে আমি আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহ ডাকতে বলে কে গো তুমি, আমার আরশ মহল্লায় ধাক্কা দাও, সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি ডাকতে বলে ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে আল্লাহু আকবার, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি অমুক বান্দার নাম ধরে ধরে বলে অমুক বান্দার জবান থেকে এসেছি, তার গুনাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয় অবশ্যই। কোরআনের মধ্যে 6টা শব্দ, আলেম ওলামা বসে আছে ভাই, কোরআনের মধ্যে 6টা শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন নিশ্চয় অবিসম্ভাবী কথা বলেছে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ, 6টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে যেখানে ব্যবহার করেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় অবশ্যই শব্দটা ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নিশ্চয় কেন ব্যবহার করলেন আল্লাহ? তাফসিরে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাকতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন মিথ্যা হতে পারে। আরো জোরে বলেন মিথ্যা হতে পারে। এটা তো ঈমানের প্রশ্ন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দারা, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা মিথ্যা নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা ব্যবহার করে আরো এটাকে বোঝানোর জন্য বলতেছে বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আসমানের মালিক আল্লাহ মিথ্যা বলি না, তারপরেও তোমাদেরকে বলছি শুনে নাও। ইন্না, অবশ্যই অবশ্যই, আল্লাযীনা, যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমার রব হিসেবে স্বীকার করে যারা। জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর সবাই আল্লাহর রব হিসেবে স্বীকার করে কি করে না? সবাই করে ভাই। আমাদের আশেপাশে হিন্দু ভাই আছে, দেখবেন তাদেরকে যদি রাস্তাঘাটে আপনি মার দেন তখন তারা একটা শেষ পর্যন্ত যদি আপনার সাথে পেরে না উঠে শেষ পর্যন্ত একটা কথা বলে যায়, উপরওয়ালার কাছে বিচার দিলাম। কথা বলেন না কেন? কথা বুঝে থাকলে জবাব দেন, এরকম উত্তর দেয় কি দেয় না? তার মানে সেও জানে উপরওয়ালা একজন আছে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকজন আল্লাহরে এক হিসেবে মানে, কিন্তু মধ্যখানে শিরিক করে ফেলার কারণে জান্নাত এবং জাহান্নাম ডিভাইডেশন হয়ে যায়। এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেল পর্যন্ত আল্লাহরে এক হিসেবে মানত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মাঝে মাঝে একটা জায়গায় আল্লাহ আবু জেহেলের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেছিল। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করেছিল, সেটা হলো এই বদরের ময়দানে যখন বিশ্বনবীর বিরুদ্ধে যখন আবু জেহেল আসতেছিল, সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন আর রাহিকুল মাকতুম খুলে দেখেন। ও মুসলমান, আবু জেহেল যখন বিশ্ব নবীর বিরুদ্ধে বদরের ময়দানে আসতেছিল, কাবার গিলাফ ধরে বলতেছিল হে কাবার মালিক। বলেন তো কাবার মালিক কে? আসতে বলবেন না, বলেন না কাবার মালিক কে? কে বলতেছে? আবু জেহেল বলতেছে হে কাবার মালিক। তারে কাবার মালিক হলেন আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? হে কাবার মালিক, বদরের ময়দানে যাচ্ছি মুহাম্মদের বিপক্ষে যুদ্ধে। কার বিপক্ষে? বিশ্ব নবীর বিরুদ্ধে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা কটূক্তি করে বলছে আল্লাহ হে কাবার মালিক, মুহাম্মদের বিপক্ষে যুদ্ধে যাচ্ছি। যেই দলটা বারবার করে বলতেছিল আল্লাহ আমাদেরকে বিজয় দাও, আমাদেরকে বিজয় দাও। একটা জিনিস মনে রাখবেন মুসলমান, দোয়া করবেন, দোয়া যদি অন্তরে প্রশান্তি না আসে ওই দোয়া কিন্তু কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বারবার এইরকম করে দোয়া করতেছিল। সিরাতে ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় বারবার দোয়া করতেছিল, অন্তরে প্রশান্তি পাচ্ছিল না। শেষে দোয়া বের হয়ে গেছে, হে কাবার মালিক, বদরের ময়দানে যে দলটা তোমার পছন্দ হয় ওই দলটাকেই তুমি বিজয় দান করে দিও। আল্লাহ তো ফেরেশতাদেরকে বলছে আমিন বল। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরাও স্বীকার করলাম আল্লাহ আপনি আমাদের রব। সূরা আরাফ 182 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রত্যেকটা আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম। এ বান্দা, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহরে হয়তো তোমরা ভুলে যাবা, আমি আল্লাহর দাসত্ব গোলামি করতে গিয়ে তোমরা আমি আল্লাহরে ভুলে যাবা, কিন্তু জিজ্ঞাসা
জিজ্ঞাসা করতে চাই আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কি আমি নই? সাথে সাথে আপনি আমি জবাব দিয়েছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সবাই স্বীকৃতি দান করে দুনিয়ার মধ্যে আসার পরে ভাই, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহরে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। মুসলমান ভাইরা আমার কেমন করে ভুলে যায় একটু গভীর মনোযোগ দেন। আমল করে যদি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত করে যদি আপনি কবরের মধ্যে গিয়ে শান্তি না পান, এই নামাজ রোজা হজ যাকাত আপনার কোনো কাজে আসবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এজন্য কোন পথে আসলে আপনার আমলগুলি কবুল হবে এই পয়েন্টটার উপরে আমি কথা বলবো। মুসলমান এই পয়েন্টটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। আজকে আপনাদেরকে একটা কোরআনের বাস্তবতা দেখাবো, কোরআনের বাস্তবতা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দান করেছে মুসলমান, এটা শুধুমাত্র মাদ্রাসা চালানোর জন্য না, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ চালানোর জন্য দেয়নি, পুরো পৃথিবী শাসন করার জন্য আল্লাহ কোরআন দান করেছে। মুসলমানের মতো বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বিধানের বিপক্ষে যারা অবস্থান করবে এরা কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর দলিল কি? সূরা মাইদা 44 নম্বর আয়াত শেষ অংশ লিখে নিয়ে যান, বাড়িতে কি মেলাবেন? হুজুর ভণ্ডামি করে চলে গেলেন, না না হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আসমান থেকে যা তোমাদের উপর নাজিল করেছে। ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই আসমান থেকে কোন কিতাব নাজিল হয়েছে? আপনারা কি রাগ করতেছেন? অনেকে উঠে চলে যাচ্ছেন, খারাপ লাগতেছে। খারাপ লাগলে বলবেন, আমি মোনাজাত দিয়ে দেব ভাই, চলবে? তাহলে উঠা যাবে না ভাই, উঠাউঠি করবেন না, একসাথে যাব। আমি মুসাফির মানুষ ভাই, আমি না হয় কথা বলতে পারি না, আপনারা রাগ করে অনেকে চলে যাচ্ছেন না। যদি যান তাহলে আমি খারাপ ভাববো, এজন্য এখন থেকে আর কেউ উঠবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, কথা কোরআন থেকে বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? হুজুর এখনো ঘটনা ধরতেছেন না, এই টেনশনে আছেন নাকি? যতক্ষণ কথা শুনবে কোরআন থেকে, অনেক যুবক ভাই এখানে বসে আছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আসমান থেকে যা নাজিল হয়েছে। জিজ্ঞাসা করতে চাই মুসলমান বলেন তো তার নাম কি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। কোরআন বললে লাভ না লস। কোরআন শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছে আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআন শব্দটা ব্যাখ্যা করেছে। মুসলমান কোরআন বললেই লাভ। চিৎকার দিয়ে বলেন, আসমান থেকে যা নাজিল করা হয়েছে তার নাম কি? আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ও বান্দারা আসমান থেকে যা তোমাদের উপর নাজিল করা হয়েছে এর বিধি বিধান যদি সমাজের মধ্যে কায়েম না হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি এর পক্ষে যারা থাকবে না, আল্লাহর ভাষায় আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে নির্ভেজাল কাফের। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কথা বলল কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ বললে দোষ নাই, মোল্লা বললে দোষ। হুজুর এতক্ষণ কথা তো ভালোই ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে এটা তো আমরা চাই না। এই পক্ষে যারা চাই না তারা কশিনকালে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথাগুলো শুনেন, একদিক এদিক সেদিক যাব না। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রথম কবরের মধ্যে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? একই সাথে প্রশ্ন জুড়ে দেওয়া
দেওয়া হয়, আমরা আগে বললাম আল্লাহ আপনি আমার রব, ওই কথাটাই আল্লাহ জিজ্ঞাসা করতেছে বান্দারা দুনিয়ার মধ্যে রব মেনেছিলা কারে? আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, প্রথম প্রশ্ন তোমারে করা হবে মান রাব্বুকা, জানা দেওয়া হয়েছে, তারপরেও কবরের মধ্যে অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মুফাসসিরিন ইকরাম বলেন জানা থাকবে তারপরেও বলতে পারবে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই মনে করেন আদর্শ পাড়া থেকে একজন মা সন্তানকে তেল আনার জন্য হাতিবান্ধা পাঠাইলো। কি আনার জন্য? তেল আনার জন্য 100 টাকা দিয়ে পাঠাইলো। হাতিবান্ধা যায় দেখছে বিশাল সার্কেস চলতেছে, সার্কেসে মত্ত হয়ে 100 টাকা দিয়ে ওই সন্তান সার্কেস দেখে বাড়ি ফিরবে যখন বিকেল বেলা, বলেন মা তার জন্য লাঠি নিয়ে থাকবে কি থাকবে না? কথা বলেন না কেন, থাকবে কি থাকবে না? মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সন্তান দূর থেকে এসেছে, কাছে আসার পরে সন্তান যখন কাছে এসেছে, মা জিজ্ঞাসা করলো এ বাবা এতক্ষণ কোথায় ছিলা? এবার বলেন ও যদি বলে যে আমি এতক্ষণ সার্কাস দেখতেছিলাম, মা বলেন তো ওর পিঠে চামড়া থাকবে? ও জানে প্রশ্নের উত্তর কি জানে না, তারপরে ও চুপ করে থাকবে, ও উত্তর দিবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন মান রাব্বুকা বলা হবে, সাথে সাথে রব্বি আল্লাহ সবার মনে চলে আসবে আল্লাহ আমাদের রব। কিন্তু যারা মুনাফিক, কিন্তু যারা কাফের, যারা মুশরিক হবে, তারা ভয়ে বলতে পারবে না দুনিয়ার মধ্যে তো আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই, এখন যদি বলি ফেরেশতারা বাটন ছুটায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? ভয়ে বলবে না, চুপ করে থাকবে। বলেন তো ওর কবরে হালত ভালো না খারাপ? আমরা তো ভাই এতই চালাক। একটা আর্টিকেলের মধ্যে একদিন পড়তেছিলাম, আর্টিকেলটা হলো এমন, সন্তানকে বাবা সারা জীবন চুরি করেছে। সারা জীবন কি করেছে? চুরি করেছে। সন্তানকে বলছে বাবারে আমি যখন মারা যাব আমার কবরটা তোমরা 10 হাত নিচে দিবা। জোরে বলেন কয় হাত? 10 হাত নিচে দিবা। 2 নাম্বার কথা হলো যত ছেঁড়া কেথা কম্বল আছে, যত ছেঁড়া পোশাক আছে ওইটারে দিয়ে কবর দিবা। সন্তান বলতেছে বাবা জীবনে আমাদের জন্য এত সম্পদ অর্জন করলা, হালাল হারাম দেখলা না। ও বাবা নিয়ত করেছিলাম মরার পরে একটু ভালো কাপড় দিয়ে দাফন করাবো, কিন্তু তুমি এমন সত্য দিলা, এটা মানতে পারলাম না। সন্তান বলছে এক চর মারবো, যা বলি তাই কর। সন্তান, ছোট সন্তান বলছে বাবা কি কারণে এত সুন্দর পোশাক বাদ দিয়ে ছিঁড়া খেতা কম্বল আপনি নেবেন? সাথে সাথে বাবা বলতেছে বাবা রে আমার তো ভয় হয়, আমি তো চুরি চামারি করে দিনাতিপাত করলাম, তো আমি যখন মারা যাব ফেরেশতারা তো আমার কবরে বাটান ছুটায় মারবে, এজন্য তোমরা কবর দিবা 10 হাত নিচে, যাতে ফেরেশতারা খুঁড়তে খুঁড়তে 3 হাত খুঁড়বে। 3 হাত খুঁড়ার পরে যখন পাবে না, তখন ফেরেশতারা যদি খুঁড়তে খুঁড়তে 10 হাতও যায়, তখন ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতা দেখ আমার ছিঁড়া খেতা কম্বল আমার বিচার আগে হয়ে গেছে। জিজ্ঞাসা করতে যাই ফেরেশতারা এতই বোকা? কথা বলেন, ফেরেশতারা এতই বোকা? আমার তো মাঝে মাঝে মনে হয় ওই যে লম্বা একটা বাঁশ দেই না ভাই, কথা কয় না কেন? জোরে বলেন, লম্বা একটা বাঁশ দেই ছিলা ছাড়াই, আমার তো মনে হয় ওই বাঁশটা উঠায়া যদি ফেরেশতারা মারে, ও ভাই অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা আজকে আপনাদের জন্য দামি 2টি হাদিস। কেন বললাম দামি? কারণ আপনার আমল নামায় যত আমল থাকুক না কেন, এই 2টা আমল যদি না থাকে আপনি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। এজন্য দামি হাদিস বললাম। 2টা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা সবাই বললাম আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা না 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 এতটুক বললেই হবে না, সুম্মাস্তাকামু। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুম্মাস্তাকামু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এটা এমন একটা শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহ পুরো পৃথিবী যেন ঢুকায় দিয়েছে। কেমন করে পুরো পৃথিবী ঢুকলো? আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানা এত সহজ না ভাই। প্রত্যেকটা সেক্টরে 5টা জায়গায় যদি পরিপূর্ণভাবে আল্লাহর রব হিসেবে মানতে পারেন, তাহলেই কেবলমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এটা সত্য প্রমাণিত হবে। বলবেন হুজুর 5 জায়গায় কোন? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন। প্রত্যেকটা জীবনের রব হিসেবে মানা লাগবে কাকে? আসতে বলবেন না, জোরে বলেন কাকে?
প্রত্যেকটা সেক্টরে আল্লাহর রব হিসেবে মানা লাগবে। আমরা ব্যক্তি জীবনে আল্লাহর রব হিসেবে মানলাম, আল্লাহ যা বলে তাই করলাম। 2 নাম্বার, পরিবারের মধ্যে আমরা যখন ঢুকলাম একটু আমাদের শিথিলতা চলে আসলো, যখন মা বোন পর্দা করার কথা উঠে তখন আমরা বলি এই জায়গায় পর্দা করা যাবে। কথা বলেন না কেন? পর্দা করা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে নারীরা পর্দার ভিতরে থাকবে, যদি বাইরে আসে তাহলে জাহিলি নারীদের মতো আসা যাবে না, পর্দা করে আসা লাগবে। বিধান দিয়েছেন কে? তাহলে এটা আল্লাহর হুকুম, কথা ঠিক না? এটা আল্লাহর হুকুম। কিন্তু খেয়াল করে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে পরিচিত একজন মোটরসাইকেলের মধ্যে, পিছনে বউ নিয়ে যাই। জিজ্ঞাসা করলাম, ভাই ও কি নিয়ে যাচ্ছ? কই বউ নিয়ে যাচ্ছি। কই বউ নিয়ে যাচ্ছ তো ওটা কি পরায় আছো, শাড়ি না মশারি? ও তো সব দেখা যায়। ডাক দিয়ে বলছে, মাওলানা হারুন, আমি তো এতদিন একাই দেখলাম, পাড়া প্রতিবেশীর কি হক নাই? ও হক আদায় করছে, কথা কয় না? আছে না এমন? বিয়ে করার পরে বাসর ঘরে সেলফি মারে, ভাই কথা কয় না কেন? বিয়ে বাসর ঘরে ছবি দিয়ে বলছে আমার জন্য দোয়া করবে। ও ভাই, ওর যে বউ দেখাইলো, অনেক যুবক ভাই বিয়ে করে নাই, কিন্তু ওর বাসর ঘরের ওই বউ দেখে এদের লোভ আসবে কি আসবে না? হ্যাঁ, কথা বলেন না কেন ভাই? আপনারা রাগ করতেছেন ভাই? বোঝানোর জন্য বাস্তবতা কথাগুলি বোঝার চেষ্টা করেন। একজন, তুমি বিয়ে করেছো, এটা তোমার সেফলি। যখন একটা মেয়ের ছবি দিয়ে বাসর ঘরের পিক দেয়, অনেক যুবক বিয়ে না করার সত্ত্বেও সকালবেলা তাদের স্বপ্ন যোগে তাদের গোসল করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে বজলুর রশিদ চাচা, আমার চিনেন তো বগুড়া, চাচা বলতো, ভাইস্তা বউ নিয়ে যাচ্ছ একাই, বেপরদায় নিয়ে যাচ্ছ, বউ কি তোমার একা? তো চাচাকে ডাক দিয়ে বলছে, এই চাচা, বউ কি আবার সবার হয়? বলছে, বাবা রে, তুই তো একাই নিয়ে যাচ্ছিস, কিন্তু বউকে যেভাবে আদালাংটা করে নিয়ে যাচ্ছিস, অনেক যুবক বিয়ে না করলেও তোর বউয়ের সাথে আজকে রাত্রিবেলায় থাকবে। কথা কয় না কেন? কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? যদি বেঠিক হয় উত্তর দিবেন ভাই, কাউন্টার দিবেন। খালি হুজুর বলে গেল আর আপনারা শুনে খালি ঠিক বলে চলে গেলেন হবে না, কথা বোঝার চেষ্টা করুন। অনেক যুবক যখন দেখবে আহারে গেল রে একটা, আমি আর উচ্চারণ করলাম না, গেল, ওর অন্তরের ভিতরে ওইটাই সারাদিন, আহারে এইরকম যদি পাইতাম, এইরকম যদি পাইতাম, রাত্রিবেলা ঘুমায় যখন ওর সাথেই মনে হয় ওর বিয়ে হয়ে গেছে। তাহলে বউ কিন্তু একার থাকলো না, সবাই মিলে ভাগ যোগ করে খাইলো। ওর ডায়রিয়া হওয়ার দরকার ছিল, কথা কন না? এই জন্য তার ভালো প্রোডাক্ট হয় না। এ পর্দানি শিবা বোনেরা, তোমাদের পেট হলো সম্পদ, খনির মতো তোমার পেটটা মা। ওই পেট যত যত্ন করতে পারবা, ওই পেট থেকে তৈরি হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? ওই পেট থেকে বের হবে সাখাওয়াত হোসেন রাজি, ওই পেট থেকে বের হবে মুফতি আমির হামজা, ওই পেট থেকে বের হবে আল্লামা মামুনুল হক, ওই পেট থেকে বের হবে জুনাইদ বাবুনগরী, ওই পেট থেকে বের হবে, ওই পেট থেকে বের হবে ইমাম বুখারী, ওই পেট থেকে বের হবে সালাউদ্দিন আইয়ুবী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের পেট বেপর্দায় থাকার কারণে অবস্থা ভালো না খারাপ। 2 নাম্বার পয়েন্ট বলতেছিলাম, মনে রাখেন মুসলমান। 2 নাম্বার পয়েন্ট, ব্যক্তি জীবনে আমরা আল্লাহর রব হিসেবে কিছু ক্ষেত্রে মানলাম, কিছু ক্ষেত্রে মানতে পারলাম না। সামাজিক জীবনে যখন চলে আসলাম, তখন আমরা আল্লাহর রব হিসেবে মানতে পারলাম না। কিছু জায়গায় মানি, আবার কিছু জায়গায় ছাটবাট করে দিই। যখন বিচার ফায়সালা আসে, তখন কিন্তু আমরা শিথিলতা দেখাই। দেখি একটু যদি বান্ডিল খালি পকেটের মধ্যে ঢুকায় দেওয়া হয় মাতব্বরের, দেখবেন বিচার অন্যদিকে চলে যায়। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাষ্ঠের মধ্যে বসা। এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, ইসলাম যদি কায়েম হয়, আমাদের প্রধান অতিথি বলে গেছে, ইসলাম যদি কায়েম হয় প্রত্যেকটা সেক্টরে আপনি শান্তি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বর্তমান সময়ে আমরা খেয়াল করে দেখেছি, গত স্বৈরাচারী শাসক যখন ছিল, তখন তারা দুর্নীতি করলেও এই দুর্নীতি দেখার মতো কেউ ছিল না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এই দুর্নীতি দেখলেই মনে হয় আমরাই অপরাধী। কথা বলেন ঠিক না? এত পরিমাণে অপরাধ করতো, তাও বলা যেত না।
আপনাদের হাতীবান্ধার মধ্যে একজন সন্ত্রাসী ধরা পড়েছে, রিভলভার সহ, ইয়াবা সহ, গাঁজা সহ সবকিছু সহকারে প্রমাণ আদি সহকারে ধরা পড়েছে। রাত্রিবেলা যখন এসআই নিয়ে গেছে থানার মধ্যে, সাথে সাথে ফোন এসেছে, ওটা আমার দলের লোক, ছেড়ে দাও। বলে স্যার ওকে তো মাল সহকারে পেয়েছি। বলে মাল সহকারে পেলে মাল সহকারে ছাড়ো। কথা বলেন না, ঠিক না? এরকম তৈরি হয়েছিল, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। হযরত ওমর বিচারের কাছে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বন্ধুদের প্ররঞ্জনায় পরে মদ্যপান করেছে, সাথে সাথে বিচার চলে আসলো, ওমরের সন্তান মদ পান করেছে, কেমন বিচার হবে দেখার জন্য লক্ষ জনতা ভিড় চলে এসেছে। হযরত ওমর কারো দিকে তোয়াক্কা না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন, ৮০ দোররা মারা হোক, ৮০ দোররা মারা হবে, আমার সন্তান হোক আর যেই হোক না কেন, ৮০ দোররা মারা হবে। সাথে সাথে বিচার শুরু হয়ে গেল। সাথে সাথে যিনি দোররা মারার দায়িত্বে ছিলেন, তেনার হাত থরথর করে কাঁপতেছে। ওমরের সন্তান মানে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সন্তান। প্রেসিডেন্টের সন্তান যদি অপরাধ করে, আমাদের দেশের মধ্যে সন্তান যদি অপরাধ করত, বলেন তো তার কি কোনো শাস্তি হতো? বলেন না কেন? এমনি পাতি নেতারই শাস্তি হয় না, আর ও তো প্রধানমন্ত্রীর ছেলে। কথা বলেন ঠিক কিনা? কোন রকমের শাস্তি হয়তো না। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর চাবুক মারার যে ব্যক্তি দায়িত্বে ছিলেন, তার হাতের দিকে তাকাচ্ছে, হাত থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুকটাকে হাতের মধ্যে নিলেন, সভাসদের ভিতরে সমস্ত মানুষের সামনে দাঁড়ায়া হযরত ওমর নিজ হাতে তিনার সন্তানকে প্রহার করা শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দৃশ্য দেখতেছি, একজন বাবা কেমনে একজন সন্তানকে মারতে পারে। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর তার সন্তানকে বলছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখতেছি হযরত ওমরের চোখের দিকে কোনো মায়া দয়া আমি খুঁজে পাচ্ছি না। হযরত ওমর যেন নির্দ্বিধায় তার সন্তানকে মারতেই আছে। 17 আঘাত 70 আঘাত করার সাথে সাথে সন্তান মৃত্যুর কোলে যখন ডলে পড়ল, সন্তান মারা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা পড়ালেন। জানাজা পড়ায় দাফন কার্য শেষ করে হযরত ওমর সন্তানকে যখন কবরের মাঝে রেখে দিলেন, কবরের উপরে আরো 10টা বাকি ছিল, কবরের উপরে আরো 10টা মেরেছে। জোরে বলেন। এটা হলো বিচার, ইসলামের বিচার। এ মুসলমান গভীর মনোযোগ দেন। ও আমর ইবনে আস ডাক দে বলে, একটা পিতা কেমন এমন হতে পারে, একজন সন্তানের প্রতি পিতার মায়া দয়া কি একটু পরিমাণে নেই? হযরত আমর ইবনে আস বলে, আমি ওমরের দৃশ্য দেখতেছি। হযরত ওমর কবর দিয়ে কবরের মধ্যে 10টা বেত্রাঘাত করে, এবার ওমর যখন বাড়ির মধ্যে গেছে, হযরত ওমর উঠোনের মধ্যে যখন পা দিয়েছে, সাথে সাথে হযরত ওমর ডুকরে কেঁদে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। আমর ইবনে আস দৌড়ে এসে হযরত ওমরের মুখের মধ্যে পানি ছিটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে বলে, ওমর রে, যখন সন্তানকে মারলা তখন তো কোনো তোমার প্রতি দয়া মায়া কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাড়ির উঠোনের মধ্যে আসলা, হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওমর রে তুমি বেহুশ হয়ে গেলা, কারণটা কি জানতে পারি? হযরত ওমর ডাক দে বলছে, ও আমর ইবনে আস আমার বন্ধু, আমি যখন বিচারের কাজে ছিলাম, আমার সন্তান অপরাধ করেছে নাকি আমার দেশের জনগণ অপরাধ করেছে এটা দেখার টাইম আমার ছিল না। আমি প্রেসিডেন্ট হিসেবে আমার সন্তান অপরাধ করেছে, সন্তানকে পর্যন্ত আমি প্রহার করেছি, কোন রকমের ছাড় দেইনি। জোরে বলেন আল্লাহু আকবার। বাড়ির উঠোনের মধ্যে যখন আমি পা দিয়েছি, তখন আমি সহ্য করতে পারি না, আমার সন্তানের মায়া আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। আমি ওমর এতক্ষণ রাষ্ট্রের ভিতরে যখন রাষ্ট্রপতি ছিলাম, আমার সন্তানের বিচার করতে গিয়ে আমি সন্তানকে মেরেছিলাম। বাড়ির উঠোনের মধ্যে যখন পা দিয়েছি, আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তানের কথা পড়ে গেছে। এই জন্য আমি ওমর অজ্ঞান হয়ে গেছি। বিচার কাকে বলে মুসলমান? বিচার কাকে বলে? রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়,
কেউ ছাড় পাবে না। যারাই দুর্নীতি করেছে ধরে এনে এনে তাদেরকে মার দেওয়া হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বুবু মাঝে মাঝে বলতেছে টুক করে ঢুকে পড়বো, কিন্তু বুবুরে আমরা সাবধান করে দিতে যাই, যতগুলি আয়না ঘরে আমার নিরপরাধ আমার ভাইদের রক্ত নিয়েছো, প্রত্যেকটা রক্তের বদলা আমরা নেব। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের মধ্যে যতগুলি মানুষ গুম করেছো, রাস্তার মধ্যে যত সন্তানকে তোমরা শহীদ করে দিয়েছো, ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদীকে তোমরা মেরেছো, এটা প্রত্যেকটা হিসাব বিচার আমরা নেব। কথা বলেন ঠিক কিনা? কোনো ছাড় আমরা দেব না। তুমি ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধী বানায় আলেম ওলামাকে যেভাবে মেরেছিলা, আমরাও তোমাদেরকে ওই ট্রাইব্যুনালেই মারব, কোন রকমের ছাড় দেব না। গর্ত বানায়াছিলা যেই গর্ত, ওই গর্তে তোমাদেরকেই ফেলেই আল্লাহ মারবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দে বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা যেমন করে নিষিদ্ধ করেছিল, আল্লাহ রব্বুল আলামিন দেখালো 7 দিনের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে। নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কেউ বলে যে আমি 14 দল আওয়ামী লীগ করি, ওর পিঠে চামড়া থাকবে ভাই? কথা বলেন না কেন? আমি তো মনে করি মানুষ বরকত মনে করে মাঝে মাঝে ওদের চামড়া নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এত অত্যাচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছিল আমাদের রংপুরের চাচা এরশাদ, ঠিক না? অত্যাচার করেছিল, কিন্তু অত্যাচারের সীমা লঙ্ঘন না করার কারণে দেশ ছাড়া লাগে নাই। কিন্তু তোমরা এত পরিমাণে অত্যাচার করেছিলা যে তোমরা দেশের মধ্যে থাকার তোমাদের অনুমতি ছিল না। আমাদের আল্লামা যেন আজ থেকে অনেক দিন আগে বলে গিয়েছিল, বাংলার মুসলমান একটু খালি গাছের গোড়া নাড়া দেবে, দিল্লিতে মামুর বাড়িতে গিয়ে পড়বা। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা গালি দিয়েছিল, ব্যারিস্টার সুমন আল্লামা সাঈদীকে রাজাকার বলে গালি দিয়েছিল। আর আল্লামা সাঈদী নিজের সন্তানের মাটি, কবরের মাটি, রাফিক বিন সাঈদীর জানাজার দৃশ্য আপনারা দেখেছিলেন, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন ভাই? ইমানদারের মতো বলেন ঠিক না বে ঠিক? রাফিক বিন সাঈদীর জানাজায় যখন গিয়েছিল, কবরের মাটি ধরে বলেছিল, আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা এই সমাজের অবৈধ জারদ সন্তান। কথা জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ব্যারিস্টার সুমন নিজেকে মানবতার ফেরিওয়ালা বানাতো। কিছুদিন আগের একটা ভিডিও দেখলাম, ব্যারিস্টার সুমন নিজে বলেছে, আমাকে তোমরা জারদ বলেছো, আমাকে তোমরা জারদ বলেছো। জারদ সাবিত দুনিয়ার মধ্যেই হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ভালোবাসেন না ভাই? কথা বলেন না, ভালোবাসেন না? জোরে বলেন ঠিক কিনা? কারণ নেতা হওয়া লাগবে এইরকম যাতে মরার পরেও মানুষ কাঁদে, ঠিক কিনা? কিন্তু তোমরা এমন নেতা যে তোমার বাপের জানাজা হয়নি, তোমারও হবে না। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন ঠিক কিনা? তোমারও জানাজা হয়নি, তোমার বাপেরও জানাজা হয়নি, তুমি এসে দেখো তোমার তো কবরই হবে না, তোমার লাশের নাম গন্ধও খুঁজে পাওয়া না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। জোরে বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর রব হিসেবে স্বীকার করার পরে আল্লাহ বলছে সুম্মাস্তাকামু। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম ব্যক্তি জীবনে এসে আমরা শীতলতা দান করলাম। আপনারা মনে হয় রাগ করতেছেন, রাত গভীর হয়ে গেছে তো কাউকে জোরও করতেছি না, কারণ আমরা রাত্রি পর্যন্ত ওয়াজ শুনে যদি ফজর কাজা হয় তাহলে বেকায়দা, ছেড়ে দিই আমি, নাকি বল? হ্যাঁ চলবে? কতক্ষণ?
হ্যাঁ সারা রাত, এটা তো একটা অভ্যাস হয়ে গেছে। সারা রাত থাকবেন? কে কে থাকবেন একটু হাতটা জাগান তো। এবার দেখবো কে উঠেন মুনাফিকের মতো। একজনও উঠবেন না। আমি আর 20 মিনিট চালাবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? 48 বাজে 8, 12টা 8 বা 12টা 20-এর ভিতরে শেষ হবে ইনশা। আর উঠা যাবে না। আল্লাহু আকবার বলেন। যাক ঈমান আছে। আল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাইকে আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের চাদরে আবনায়া নাই, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত থেকে দূরে সরায় দেয়। তবে হেদায়েত পাবে যারা, যারা হেদায়েতের পথে আসতে চায়, আল্লাহ তাআলা বলে। আর যারা হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ দল্লা দলালাম বাঈদা শব্দ ব্যাখ্যা করেছে যে যারা দূরে সরে যায় আমি আল্লাহ তাদেরকে আরো দূরে সরায়া দিই। এজন্য শয়তানের তাবেদারি না করে আমরা কিছু সময় কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সুম্মাস্তাকামু শব্দের ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা আমি আল্লাহর রব হিসেবে মানতে গিয়ে তোমাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে, ও আল্লাহর বান্দারা এখানে অনেক ভাই বসে আছে, আমি জানি নিরপরাধ থাকার সত্ত্বেও 15 বছর অনেক মামলার শিকার হয়েছেন। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নাই, তারপরে অনেক মামলায় জর্জরিত হয়ে থাকি। আল্লাহর রব হিসেবে মানতে গিয়েছিলাম, কারণ সমাজের ভিতরে গত 15 বছর আল্লাহরে আপনারা কারেন্টলি 100% আল্লাহর রব হিসেবে মানা যায় নাই ভাই। কারণ মিছিলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, এদেরকে পর্যন্ত নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। মাহফিলের মধ্যে পাবনার মধ্যে এক ছোট্ট বাচ্চা, আমার আলোচনার মধ্যে ছোট্ট বাচ্চা 10 বছর বয়স, তাকবীর দেওয়ার কারণে এক এসপি দেখেছিল মঞ্চ থেকে ওই ছোট্ট বাচ্চাটা তাকবীর দিচ্ছে। ওই এসপি ওই জায়গা থেকে কাউন্ট করেছিল ছোট্ট বাচ্চাটাকে, ওই ছোট্ট বাচ্চাকে পর্যন্ত মামলা দিয়েছিল। এমন নির্যাতনের মধ্যে ছিলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার বয়স আর কত? আমার বয়স 27 থেকে 28 এর ভিতরে। যাক, কিন্তু আমারে পর্যন্ত রাজাকার বলে গালি দিত। চিন্তা করা যায়। আমার বাবার জন্ম 1971 সালের কাছাকাছি সময়। আমার বাপের জন্ম ভাই। আব্বা বলে যে আমরা ছোট ছিলাম তখন যুদ্ধ হতো, আমরা দৌড়াই বেড়াইতাম। তো বাবা গল্প শোনাই, তা আমরা 1996 সালে জন্ম হয়ে আমরাও বলে রাজাকার। কত চিন্তা করা যায়। তা আমরা যদি 1971 সালে না থেকে যদি রাজাকার হয়, তোমরা বাংলাদেশে 15 বছর ছিলা, 15 বছর নির্যাতন করেছো, তোমরাও বাংলাদেশের রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করার পরে তোমার উপর যখন জুলুম নির্যাতন আসবে, এরপরেও যদি তোমরা আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমাদের জন্য 2টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। অনেকে হাত ঘামটি মেরে ভিতরে ঢুকায় আছে, তো একটু কষ্ট দেবে, ঝাড়া মারেন তো, একটু হাতটা নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করা এত সহজ না। যদি করো, আমি আল্লাহ বলছি পরীক্ষার ভিতরে পড়তে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, যারা আমি আল্লাহর রব হিসেবে মেনেছে তাদেরকে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা যদি টিকে থাকে, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল শব্দটা মুজারের সিগা। আল্লাহ বলছে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ বলছে, হাবিব
আপনার জন্য বিগত সেশনে যত নবী এবং রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছিলাম, তারা আল্লাহর রব হিসেবে মানার পরে যখন তাদের উপর জুলুম নির্যাতন এসেছিল, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠিয়েছিলাম। আপনার উম্মতেরা যখন নির্যাতনের শিকার হবে, উম্মতের জন্য আমি আল্লাহ পাঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, কোন সময় ফেরেশতারা এসে বলবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফ। আল্লাহ তাআলা বলবে, মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, এই সময় মানুষ একজন আরেকজনের কোনো কাজে আসে না। সম্পদ থাকলে সম্পদ কাজে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মৃত্যুর সময় এমন একটা সময়, মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, সন্তান ডান পাশে দাঁড়ায় থাকে, কোনো কাজে আসে না। সম্পদ, কোটি টাকার সম্পদ থাকলেও দুনিয়ার মধ্যে আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। এখানে অনেক ভাই বসে আছি, নিজ হাতে নিজের বাবারে কবরের মধ্যে রেখে এসেছি, নিজ হাতে নিজের মায়েরা কবরের মধ্যে রেখে এসেছি। আল্লাহর বান্দারা, গত বছর ঠান্ডার দিন ডিসেম্বর মাসে আমার এক বন্ধু মারা গেছিল। জীবনে অনেক জানাজা পড়িয়েছি, কিন্তু কবরে নামিনি ভাই। সেদিন রাত্রিবেলা কবরের মধ্যে যখন নামলাম, আমার বন্ধুর লাশটা কবরের মধ্যে রাখতেছিলাম। কবরের মধ্যে লাশ রাখার সময় আগে হাতটা মাটির মধ্যে ঠেকলো, কলিজার মধ্যে ধাক্কা দিল। আরে এমন একটা জায়গা, মাটিটা এমন ঠান্ডা ভাই, আপনারা যারা বসে আছেন, এই মাটিটা যত রাত হবে ঠান্ডার দিন তত ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে ঠান্ডা, কলিজার মধ্যে ধাক্কা লাগলো। আরে রাতের মধ্যে একটু লেপ কম্বল একটু কম হলে কত না মারে ঝাড়ি দিয়েছি, কিন্তু আজকে বন্ধুটারে কবরের মধ্যে রেখে আসলাম। বাবা আমার বাম পাশে দাঁড়ায় আছে, বাবার হাতটাও মাটির মধ্যে ঠেকলো। বাবা ডাক দেবে, কোনোদিন সন্তানরে আমি এইরকম জায়গায় শোয়ায় নাই, কিন্তু আজকে কবরের মধ্যে রেখে যাচ্ছি। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন না কেন? বলবো না, ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য ওই সময় ফেরেশতা নাজিল করব। দুনিয়ার সম্পদ যখন তোমার কাজে আসবে না, দুনিয়ার মানুষ যখন তোমার কাজে আসবে না, দুনিয়ার সব ক্ষমতা তোমার যখন কাজে আসবে না, আমি আল্লাহর যদি রব হিসেবে মানতে পারো বান্দারে, আমি মৃত্যুর সময় তোমার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। খেয়াল করেন, মালাইকা, মালাকু এক বচন, মালাইকা বহু বচন, ঠিক না? মালাকু এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলছে একজন ফেরেশতা পাঠাবো না বান্দা, না, দলে দলে ফেরেশতা আমি আল্লাহ তোমার জন্য পাঠাবো। মুসলমানের মতো জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, বাস্তবতা দেখেন কেমন করে আল্লাহ ফেরেশতা নাজিল করে। আপনাদের অনেক ইতিহাস জানা আছে মুসলমান, জানার ভিতর থেকে আমি এই তাফসীর থেকে আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করি। তৃতীয় খণ্ড ইবনে কাসির, তৃতীয় খণ্ড 117 নম্বর পৃষ্ঠার ওয়াকিয়া উল্লেখ করতে গিয়ে বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমি মেরাজের রজনীতে যখন আসমানের দিকে উঠতেছিলাম, লক্ষ কোটি মাইল উপরে উঠার পরে একটা জান্নাতি একটা আবহাওয়া, জান্নাতি একটা সুঘ্রাণ যেমন আমার নাকের মধ্যে ঢোকা শুরু করলো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডাকতে বলছেন জিবরাইল, ও ভাই জিবরাইল, এই লক্ষ কোটি উপর মাইলে তো কোনো আওয়াজ, নিস্তব্ধতা, কিচ্ছু পাওয়া যায় না। এই জায়গায় জান্নাতি একটা সুঘ্রাণ যেন নাকের মধ্যে, আমার নাকের মধ্যে ঢুকতেছে। জিবরাইল ডাকতে বললেন নবীজি, এটা দুনিয়ার মধ্যে একটা কবর আছে, ওই কবর থেকে উঠে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমল করার কারণে জান্নাত থেকে, কবর থেকে জান্নাতি সুঘ্রাণ লক্ষ কোটি মাইল উপরে বিশ্বনবী পাই? ইবনে কাসির 3য় খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনা আছে। গাজাখুরি গল্প না ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল, এটা কোন আমলকারী কবর? জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো মনে করেছেন কোন জলিল কদর পয়গম্বরের কবর থেকে উঠে আসতেছে। না গো নবী, না, এটা কোন নবীর কবর থেকে উঠে আসে না, কোন ওলি আল্লাহর কবর থেকে উঠে আসতেছে না। ওগো নবীজি, একটা দাসীর কবর থেকে আল্লাহ এই সুঘ্রাণ উঠাচ্ছে। জোরে বলতে হবে, একটা দাসীর কবর থেকে উঠাচ্ছে। আল্লাহু আকবার। নবীর কিউরিসিটি বেড়ে গেল। ডাকতে বলে, জিবরাইল, বলো বলো, কোন আমল করার কারণে আল্লাহ দাসীর কবর থেকে লক্ষ কোটি মাইল উপরে আসার পরেও সুঘ্রাণ দান করতেছে? আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলছেন, নবীজি, আপনি তো ঘটনা দেখেন নাই, আমি জিবরাইল নিজ চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা ঘটনা জিবরাইল বর্ণনা করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীকে ডাকতে বলছে, ওগো নবীজি, আপনি তো দেখেন নাই, আমি জিবরাইল দেখেছি। আল্লাহু আকবার বলেন। আরো একবার বলেন আল্লাহু আকবার। এখানে একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিই, আবু জেহেল, এখানে একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পথ পাড়ি দিয়ে চলে গিয়েছিল, এটা মজার একটা কাহিনী আছে, আশেপাশে যদি আসি বলবো। হযরতে মুসা নদী পার হয়ে চলে গেছে। ফেরাউন যখন চুমনি খাচ্ছিল, ফেরাউন এক ঢোক পানি খাওয়ার পরে সাথে সাথে বলছিল, আমানতু রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। এক ঢোক পানি খাওয়ার পরে বলছে, আল্লাহ, আমি তো ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপরে, বানু ইসরাইলের রবের উপরে। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো আপনি দেখেন নাই। ওগো নবীজি, আমি ওই লোহিত সাগরের নিচ থেকে কিছু কাদা নিয়ে আমি ফেরাউনের মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছিলাম। কারণ ফেরাউন যেভাবে আল্লাহরে আল্লাহ ডাকা শুরু করে দিয়েছিল, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেলে ফেরাউনকে পর্যন্ত আল্লাহ মাফ করে দিত। আল্লাহু আকবার বলেন। এখানে আপনাদেরকে একটা মেসেজ দিই, মুসলমান, কষ্ট করে শেষ পর্যন্ত যদি থাকতে পারেন, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, জিন্দেগীর তামাম গুনাহ যিনি মাফ করবেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আপনার আমার গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? ফেরাউনের মতো মানুষ আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহর যদি রহমত হয়, ও মুসলমান, জিবরাইল ডাকতে বলছেন, নবীজি, যদি আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত, ইতিহাস পাল্টায় যেত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি তার মুখ ঠেসে ধরেছিলাম, যাতে আল্লাহরে আল্লাহ বলে না ডাকতে পারে। এই জন্য তার মুখটাকে ঠেসে ধরেছিলাম। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের একটা দাসী ছিল, নাম তার মাসেদা। হাদিসের মধ্যে এসেছে নাম তার মাসেদা। মাসেদা যখন তার চুল চিরুনি করতেছিল, চিরুনিটা পড়ে যাওয়ার সাথে সাথে চিরুনিতে যখন হাত দিয়েছিল, তখনই বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে বলেন সুবহানাল্লাহ। এ পদ্মানি সীমা বোনেরা, একটা আমল আপনাদেরকে শিক্ষা দান করে যাই, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলবেন, বরকত যিনি দান করবেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহ এত পরিমাণে বরকত দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। ফেরাউন ডাকতে বলছে, হে দাসী, বিসমিল্লাহির রহমানির রহিম, কারে তুমি রহমানির রহিম বলতেছো? বলে, আমি ঈমান এনেছি মুসা হারুনের আল্লাহর উপরে, আমি তারই রহমানুর রহিম বলে ডাক দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে চুলের মুঠি ধরে ফেললাম। এ দাসী, খাওয়াইলাম তোমারে, আমি পড়াইলাম তোমারে আমি। এ পর্দানিশী মা বোনেরা, ইসলাম মানতে গিয়ে দেখেন, ইতিহাসের মধ্যে খেয়াল করে দেখেন, প্রথম যিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন তিনি আম্মাজান খাদিজা। প্রথম শহীদ হয়েছিলেন নারী মা সুমাইয়া। ও আল্লাহর বান্দিরা, ইসলামের জন্য আপনাদের অবদান সবচেয়ে বেশি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোনেরা, ঈমান ছাড়া যাবে না, বেপর্দায় চলা যাবে না। দেখেন মায়ের সম্মান আল্লাহ কত পরিমাণে বাড়িয়ে দিল। মাসেরটা ডাকতে বলছেন, ফেরাউন দে, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি ফেরাউন আমাদের রব হতে পারো না। আমাদের রব যিনি, চিৎকার দিয়ে বলেন, তিনি কে?
আসতে বলবেন না, জোরে বলেন না তিনি কে? ফেরাউন ডাক দিয়ে বলছে, তুমি রব হিসেবে আল্লাহরে স্বীকার করেছো, আমার রব হিসেবে স্বীকার না করার কারণে তোমার উপর আমি জুলুম করব, তোমার আমি হত্যা করে ফেলবো। সাথে সাথে মাছেটা ডাক দিয়ে বলছেন, ও ফেরাউন চিন্তা করো না, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আল্লাহর রব হিসেবে মেনেছি, রব আমার আল্লাহর, মৃত্যু পর্যন্ত সুম্মাস্তাকামু, এর উপরেই ইস্তেকামাত থাকবো, আমি কখনো অটল অনর হব না, আমি কখনো এর থেকে পিছপা হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের মন্ত্রী ছিল হামান, টাকলা, এ ছিল টাকলা বুদ্ধির কামান। খেয়াল করে দেখবেন স্বৈরাচারী শাসকের আমলে এই যে কামরুল কিছুদিন আগে ধরা পড়লো, এর মাথায় সাদে মাল নাই কিন্তু বাম্পার লোড। কথা বলেন ঠিক কি? দেখবেন যে পুরা হামানের মতো টাক ছিল। আল্লাহর বান্দা মাঝে মাঝে মনে হয় এদের টাক মাথায় মনে হয় ক্রিকেট খেলা যাবে, ঠিক না? এর স্টেডিয়াম, ওই যে সুন্দর করে বলছে স্টেডিয়াম। আল্লাহর বান্দারা মন্ত্রী ছিল হামান, বুদ্ধি দিয়ে দিল, তাড়াতাড়ি একটা গরম কড়াই তৈরি করে দাও, গরম কড়াইয়ের মধ্যে তেল উত্তপ্ত করে দাও। মাছে তার 3টে সন্তান আছে, সন্তানদেরকে যদি তুমি তেলের মধ্যে ছেড়ে দিতে পারো তাহলে ওই মাছেটা কালেমা পড়ে কালেমা ছেড়ে তোমার রব হিসেবে মেনে নেবে। সাথে সাথে টনকে টন খড়ি জোগাড় করলো, মনকে মন তেল জোগাড় করে এই জায়গার মধ্যে উত্তপ্ত করে, উত্তপ্ত তেল টকবক টকবক করে ফুটতেছে। দেখবেন পেঁয়াজু ভাজার সময় কিংবা ঝাল ভাজার সময়, মরিচ ভাজার সময় ছাড়তে দেরি হয়, ফোঁস করে উঠতে দেরি হয় না। এটা তো সাধারণ তেল ভাই, ওই জায়গায় আপনার হাতটা দিতে দেরি হবে, এই হাতটা ঘষে যে কঙ্কাল বের হতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? উত্তপ্ত তেল গরম করেছে। মাছে তার 3জন সন্তান, একটা ছিল মাঝারি সন্তান, একটা ছিল কোলের মধ্যে, আরেকটা ছিল দুগ্ধপোষ্য। আল্লাহর বান্দারা 3টে সন্তান কিনে মাছে তার দাঁড় করাছে, হাজার হাজার মানুষ দাঁড় হয়ে গেছে। মাছে তাকে ডাক দে বলছে, মাছে তারে তোমারে আমি অফার দান করতেছি, অনেক সম্পদ দান করব, অনেক কিছু দান করব। আল্লাহর বান্দারা আয়াত শুনে চলে গেলে চলবে না, বাস্তবতা বোঝা লাগবে। আল্লাহর জমিনে মতিউর রহমান নিজামীকে অনেক বড় অফার দেওয়া হয়েছিল, মন্ত্রী বানায় দেওয়া হবে, এমপি বানায় দেওয়া হবে, বিদেশে বাড়ি করে দেওয়া হবে। তারপর কোন রকম তারা শুনে নেই, বরঞ্চ ফাঁসির কাষ্টে চলে গেছে, জীবন দিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? মীর কাসেম আলীকে অনেক বড় বড় অফার দান করা হয়েছিল, তারপরেও তারা অটল থেকেছিল, আল্লাহর রব হিসেবে ফাঁসির কাষ্টে চলে গিয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা মুসলমানের মতো জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, এগুলো হচ্ছে বাস্তব তাফসীর। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মাছেটা ডাক দিয়ে বলছে, ও ফেরাউন, আমার সন্তানগুলিকেও যদি তুমি মেরে ফেলো তারপরেও আমি মাছেটা তোমাকে রব হিসেবে মানবো না, আল্লাহরে আমরা রব হিসেবে মানবো। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মাছেটা যখন এই কথা বলল, ফেরাউন রাগান্বিত হয়, বড় সন্তানটার হাত ধরে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছেড়ে দিতে দেরি হয়েছে, কঙ্কাল ভেসে উঠতে দেরি হয় নাই। মায়ের সামনে সন্তানকে যদি ফেলে দেয়, ভাই বলেন তো মায়ের দরদ বাড়বে না কমবে? হু হু করে কেঁদে ফেলেছে। ডাকতে বলছে, মাছে তারে তোমারে অনেক ভালোবাসি, তোমারে অনেক আদর করি, যত্ন করি, এই মাছে তা বড় একটা প্রাসাদ তোমাকে দান করে দেওয়া হবে, তুমি ইসলাম থেকে ফেরত আসো, মুসার ধর্ম থেকে ফিরে আসো। সাথে সাথে মাছে তা ডাকতে বলল, ফেরাউন, তুমি আমার সন্তানদের কড়াইয়ের মধ্যে দান করেছো, ফেলে দিয়েছো, এই জন্য আমি কাঁদতেছি না, বরং আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আজকে যদি হাজারো সন্তান থাকতো, আজকে শহীদের কাতারে তাদের ফেলে দিতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে, আমার এই জমিনে দীপ্ত শপথ গ্রহণ করা বাংলাদেশ ছাত্র শিবিরের কর্মীরা যখন জীবন দেয়, ওই মাকে জিজ্ঞাসা করবেন, আপনাদের পাশেই দিনাজপুর জেলার মধ্যে চিরিরবন্দর থানার মধ্যে মুজাহিদের মাকে জিজ্ঞাসা করবেন, মারে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার অনুভূতি কি? সাথে সাথে মা বলবে, আমার যদি 70টা সন্তান থাকতো, আজকে আমি ইসলামী ছাত্র শিবিরে দিয়ে শহীদের কাতারে দাঁড় করাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যদি সঠিক
পথ দেখাতে চান, সন্তানকে যদি সুদক্ষ বানাতে চান, সন্তানকে যদি যোগ্য নাগরিক বানাতে চান, একটাই কারিগর, ওই কারিগর হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দাওয়াত দেওয়ার জন্য আসি নাই। এই যে একটা কথা আপনাদেরকে আমলের উদ্দেশ্যে বলতে চাই, একটা জিনিস মনে রাখবেন, যতই বিরোধিতা করেন না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। তুমি পক্ষে থাকলেও হবে, বিপক্ষে থাকলেও হবে। পক্ষে থাকলে জান্নাতি হবা, বিপক্ষে গেলে জাহান্নামী হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করতেছেন? আর অল্প সময় আলোচনা হবে, গভীর মনোযোগ দেন। পদ্মা নিশি আমার মা বোনেরা, অনেক মা মনে করে সন্তান শহীদ হয়ে গেলে মনে হয় লস, সন্তানকে অনেক সময় নাম লিখতে দেয় না। আমার একটাই সন্তান যদি শহীদ হয়ে যায় কি করব? ও মা শুনে নাও, শুনে নাও। মাসেতা ডাকতে বলছে, ও ফেরাউন, আমার সন্তান যদি শহীদ হয়ে যায়, তারপরেও তোমার আমি রব হিসেবে মানব না। আমার রব যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব। সাথে সাথে দ্বিতীয় সন্তানকে টান দিয়ে এনে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে কঙ্কাল ভেসে উঠলো। তারপরে মাসেতা কান্না শুরু করলো, আহারে আমার সন্তানগুলি, অবুঝ সন্তানগুলিকে তুমি ফেলে ফেলে মেরে দিচ্ছ। ও ফেরাউন, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করলাম আমি, আমারে মারো। কিন্তু না না না, তারে মারা হয় না, বারবার করে তারে ধমক দেওয়া হয়, তারে বলে ইসলাম থেকে তুমি সরে যাও, কিন্তু কোন রকমের সরে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল ডাকতে বলছেন, নবীজি, শেষের দৃশ্যটা এত করিন আমি জিবরাইল পর্যন্ত কেঁদে ফেলেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন করুণ দৃশ্য, সন্তান দুধ খাচ্ছিল, তার পাটা ধরে ফেরাউন বাহিনী টান দিয়ে হেঁচড়ে নিয়ে আসলো। টান দিয়ে এনে ওই উত্তপ্ত তেলের মধ্যে এইভাবে লম্বা করে পা, মাথা নিচের দিকে কোন রকমের ফেলবে ফেলবে ভাব, ফেলতেছে আর আরেকবার উঠাচ্ছে, এইভাবে ললকাচ্ছে, বারবার করে দেখতেছে। মা ডাক দিয়ে বলছে, এই সন্তান এখনো কথা বলতে জানে না, এই সন্তান দুনিয়া কি জিনিস বলে না। এ ফেরাউন, এই সন্তানকে তুমি ছেড়ে দাও, অন্য কোনো মায়ের হাতে দিয়ে দাও, এই সন্তানকে তুমি মারো না। সাথে সাথে ফেরাউন ডাকতে বলছে, মাসেদা, ইসলাম যদি না ছাড়ো এরাও আমরা ফেলে দেব। সাথে সাথে যখন ওই সন্তান ওই কড়াইয়ের মধ্যে যখন পড়ে গিয়েছে, মা জননী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। জিবরাইল আমিন ডাকতে বলছেন, নবীজি, এই দৃশ্য দেখার পরে হাজারো ফেরেশতা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতারা চলে এসেছে। ওই তেলের আশেপাশে ফেরেশতারা জান্নাতি সুবাস নিয়ে বসে আছে। ওই সন্তান তেলের মধ্যে মা জননী যখন খেয়াল করে দেখতেছে, মা জননী খেয়াল করে দেখতেছে তেলের মধ্যে ওই কাফের মুশরিক সন্তানের কঙ্কাল দেখতে পাচ্ছে। কিন্তু মা জননী তেলের মধ্যে খেয়াল করে লক্ষ্য করে দেখেছে দুধ পশু শিশু কথা বলতে জানে না, কিন্তু তেলের মধ্যে মাকে হাতছানি দিয়ে ডাক দিয়ে বলছে, বারে দেরি করিস না মা, এটা তেল দেখতে মনে হচ্ছে রে মা, লাভ দিতে দেরি হবে, জান্নাতের বাগানে ঢুকতে দেরি হবে না। এ মা, দুনিয়ার চাকচিক্য দেখো না মা, এই যে তেল দেখতেছো তেলের মধ্যে লাভ দাও রে মা। ও মা, লাভ দিতে দেরি হবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৃশ্য দেখার পরে আমি জিবরাইল পর্যন্ত শান্তি পাই নাই, আমি জিবরাইল পর্যন্ত কেঁদে দিয়েছিলাম, কারণ ওই টিমের প্রধান সদস্য ছিলাম আমি মাসেতার সামনে পুরা জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরেছিলাম। মাসেতাকে ডাক দিয়ে বলেছিলাম, মাসেতারে, এই যে জান্নাতুল ফেরদাউস তোমার স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমার চোখের সামনে তুলে ধরেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মাসেতাকে আগুনের মধ্যে তেলের মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চারটা কঙ্কাল যখন এক জায়গায় কবর দেওয়া হয়েছিল, ওই কবর থেকে আজও পর্যন্ত জান্নাতি সুঘ্রাণ ফেরেশতারা পায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ারা আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদের খেদমতে অনেক তথ্য উপাত্ত নিয়ে এসেছিলাম। আমি আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা সূরা আন-নূর ৪ নম্বর আয়াতের আলোকে এটা আমাদের জানার দরকার। মা বোনদের বর্তমান সময়ে এক পর্দানিশী মহিলা ইন্তেকাল করার পরে
মহিলা যখন ইন্তেকাল করে তিনার গোসল করার জন্য এক ধাত্রী, দেখবেন যে এলাকার মধ্যে কোনো মহিলা মারা গেলে দেখবেন কিছু ইমানদার আছে, তারাই যে গোসল দেয়, এমন আছে না ভাই? তো এক এলাকার মধ্যে এক ধাত্রী ছিল খুব ইমানদার, মহিলা মারা গেছে, সেও ইমানদার। তার লাশ ধোয়াইতে গিয়ে, তার লাশ যখন ধোয়াচ্ছিল, ধোয়াইতে ধোয়াইতে এক পর্যায়ে উরুর উপরে যখন হাত দিয়েছে, তখন তার হাতটা আটকে গিয়েছিল। বাস্তব ঘটনা, সূরা নূরের 4 নম্বর আয়াতের আলোকে কোরআন থেকে বিচার আসবে কিভাবে এই হাত কেমনে ছুটলো। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময়ে এই ঘটনা ঘটে। ইমাম মালিকের কাছে তথ্য চলে গেল, অমুক মহিলার হাত ওই রানের উপরে চলে গেছে। এলাকাবাসী আলেম ওলামাকে ডাকা হলো যে তার হাতটা কি করা হবে, তার হাতের মধ্যে কি করা হবে তার হাতটাকে। তো এলাকাবাসী বলল, সাথে সাথে ওই যে মহিলা গোসল দিতে এসেছে ওই মহিলার আত্মীয় স্বজন বলল যে মরা মহিলা, ওর চামড়া কেটে পুরো হাতটা খালাস করে দেওয়া হোক। কিন্তু বলেন দেখি, লাশের যারা পরিচিত এরা কি এই কাজ করতে দেবে? কোন রকমের দিচ্ছে না। শেষ পর্যন্ত বলল তাহলে কি করা হোক? তখন বলা হলো মহিলার হাতটাই কাটা হোক। এখন বলল উপকার করতে আসলাম আর আমার হাত কাটবা, তোমরা তো ভালোই জালেম, কথা কোন ঠিক কিনা? এখন বেকায়দার মধ্যে এখন আলেম ওলামাকে ডেকে কেউ বিচার করতে পারতেছে না। ইমাম মালিকের কাছে তথ্য চলে গেল, ইমাম মালিক কোরআন দিয়ে এই বিচার করে দিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আশেপাশে আসলে বলবো। 12টা 14 বাজে, ভাই অনুরোধ করে বলবো আশেপাশে যদি দাওয়াত দেন 10টার দিকে উঠায় দিবেন, 2 ঘন্টা 12টা পর্যন্ত। 12টার পর আলোচনা করলে ভাই আল্লাহ তাআলা বেজার হয় কেমনে? যদি একটা মানুষ যারা 5 ওয়াক্ত নামাজি এরা যদি ফজরে না উঠে, তাহলে আল্লাহ তাআলা পরবর্তীতে বলবে, এ মাওলানা হারুন রশিদ, তোমার ওয়াজ শুনে তো লম্বা সময় মানুষ থাকতো, আমার ফজরের সময় তো মুয়াজ্জিন ডাকলো, আসলো না। তাহলে বিপদ আছে না নাই? এজন্য আমরা দেরি করব না, আশেপাশে যদি আসি বলবো, কথা হবে কোরআন থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা এত চালাক, আমিন কই না যদি আল্লাহ কবুল করে নেয়। চালাক দেখছেন মাইক ভাই, এত চালাকের চালাক। জোরে বলেন আমিন। পর্দানিশী মা বোনেরা, পর্দায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করলে আপনাদের কারটা জান্নাত জানেন আপনারা। একটা হাদিস আপনাদের সম্পর্কে রিওয়ায়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে হঠাৎ করে জিবরাইল আমিন রাত্রিবেলা, হুজুররা পাশে আছে, হাদিস এটা, আল্লাহর নবীর 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে আল্লাহর নবীকে স্বপ্ন যোগে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়েছিল। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী বলেন, আমি যখন সকালবেলা উঠলাম, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মা, ও বাবা কান্না করো কেন? সাথে সাথে মা ডাক দে বলল, সন্তান ডাক দে বলছে, বাবারে, বাবার কথা মনে পড়ে কান্না করতেছো বুঝি? বলে না না না। মায়ের কথা মনে পড়েছে? বলে না। বলে দাদার কথা মনে পড়েছে? বলে না। কি কারণে কান্না করতেছো? সাথে সাথে নবী আমার ডাক দে বলছে, আমি জান্নাত দেখলাম, জান্নাত দেখে আমার খুব ভালো লাগলো, আমার উম্মতেরা জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমারে যখন জাহান্নাম প্রদক্ষিণ করাইতে নিয়ে গেল, ওই জাহান্নাম দেখতে গিয়ে আমি একটা গর্ত দেখলাম। এখানে জাহান্নামের বিবরণ বিশ্বনবী লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত আকারে একটা গর্তের বর্ণনা আপনাদেরকে দিয়ে দেই। ও পর্দানিশী মা বোনেরা, বিপর্দায় চলতে গিয়ে নারী জাতি, বিপর্দায় চলতে গিয়ে পরপুরুষকে সুখী করতে গিয়ে, পরপুরুষের মন রক্ষা করতে গিয়ে, পরপুরুষকে মনোরঞ্জন করতে গিয়ে যেসব অঙ্গ আপনি প্রদর্শন করেন, যেসব অঙ্গ আপনি দেখান, এই অঙ্গগুলির হালত কেমন হবে একটু দেখেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছেন, আমি খেয়াল করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দান করেছে, একটা লোহার শিকল গরম করা হচ্ছে। লোহার শিকলের রং গরম করতে করতে লোহার শিকলের রং লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। কি হয়েছে? কিন্তু আপনি কামারের দোকানে যায় খেয়াল করে দেখবেন, যদি তাপ দেওয়া হয় লোহার রং লাল হয়, ঠিক না বে ঠিক? কিন্তু ওটা কালো কেন? আপনাকে বুঝাতে যাচ্ছি, দেখবেন খেয়াল করে, যখন তাপ দেয়, যখন লোহাটাকে গরম করা হয়, ওই লোহা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে দেখবেন একটা স্তর পড়ে আছে কালো, ঠিক না? এরকম কালো একটা, ওটা হচ্ছে লোহাতে যতটুকু গরম আছে ওই কালো জায়গাটা তার থেকে 3 গুণ গরম।
ওই জায়গা লোহাতে হাত দিলে যেমন তার থেকে বেশি ওই সীসাটা বেশি গরম। আল্লাহর বান্দারা উত্তপ্ত লোহাকে কালো করে 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 রাখা হয়েছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মান হাওলা ইয়া জিবরাইল, ও জিবরাইল বলো বলো কারা এই গর্তের ভিতরে থাকবে আর এই লোহার শিকলগুলি কাদেরকে ছেক দেওয়া হবে? আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাকতে বললেন, নবীজি আপনার উম্মতের ভিতরে যে সকল নারীরা তাদের অঙ্গগুলি পরপুরুষকে দেখাবে ওই অঙ্গগুলিকে ছেক দেওয়া হবে। জোরে একবার বলেন না উযুবিল্লাহ। এই হাদিস মিথ্যা, কথা বলেন হাদিস মিথ্যা। যদি মিথ্যা না হয় রে মা, খবরদার খবরদার, পরপুরুষকে দেখানো অঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছেক দেবে। এই হাদিস কিন্তু সত্য রে মা। এজন্য পরপুরুষকে দেখানো যাবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। আল্লাহ পর্দার ভিতর মা বোনদেরকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। বর্তমান সময় মা বোন বেপর্দা করতে করতে এমন পর্যায়ে গেছে, আগে পাওয়া যাইতো 4 পিস, তারপর আসলো ভাই 3 পিস, তারপরে এখন বর্তমান 2 পিস, আর কিছুদিন পর 1 পিস, মাঝে মাঝে বলবেন 9 পিস। কথা কোন ঠিক কিনা? কারণ শুরু হয়ে গেছে ভাই। পশ্চাত্য দেশে খেয়াল করে দেখবেন যে তারা 9 পিস পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমল করার তৌফিক দান করুন। যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের রবকে, আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে যদি জীবন যাই, জীবন দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। যদি নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয় আমরা দেব, তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না। রাজি আছেন কে কে? শেষে একটু হাতটা জাগান, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলি বললাম